নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অসাধারণ টেস্ট এই মাছটা। এই মাছটা হলো ফ্যাসা মাছ। তো মাছটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে মাছটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা রেখে দেবো অন্তত 20-25 মিনিট রেখে দিলে খুব ভালো হয়, নুন ঝালটা খুব ভালো মতন ঢুকে যায়। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো ভেজে নেব। তো একদিক হয়ে গেলে আর একদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সাবধানে ভাজতে হবে। মাছটা কিন্তু খুব একটা নয়, একটু নরম আছে, তো একটু কড়া করে ভাজলেও ভালো লাগে এই মাছটা। তো যাই হোক, মাছগুলো ঠিক এরকমই আমি ভেজে নিচ্ছি, নিয়ে সবগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভালো করে ভেজে নেব। কালো জিরার ফোড়ন দেওয়ার পরে বিশেষ মশলা আমি এখানে ব্যবহার করছি না, কিন্তু তাও এই রেসিপিটা অসাধারণ খেতে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা আর লঙ্কা বাটা। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আবার ভালো করে আলুর সাথে এটা ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার, হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডার দিলে এটাতে ঝাল হবে না, কিন্তু এটা থেকে কালার খুব ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা, এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে। দিয়ে আবার একটু আলুর সাথে ভালো করে এটা ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে এটা রান্না করতে হবে যতক্ষণ না আলুটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তো এখানে খুব সুন্দর রান্না হয়ে গেছে, আলু টালু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি আবার একটু কাঁচা লঙ্কা
দিয়ে এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর এটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ খেতে ভাতের সাথে। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।